আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে। চলতে আজকে চলে এসেছি কানসাটের রাজবাড়ি, চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্বর্তী কানসাট এর রাজবাড়ি। এই রাজবাড়িটির একটি কালো অধ্যায় ইতিহাসে বেশ পরিচিত এবং স্বর্ণাক্ষরে লেখা আছে। যে কালো অধ্যায়টি এ রাজবাড়ির সাথে যুক্ত। তার আগে রাজবাড়ির বর্তমান অবস্থা সম্বন্ধে জানেন। সংস্কারের অভাবে প্রায় ধ্বংসের মুখে চাঁপাইনবাবগঞ্জ কানসাট রাজবাড়ি। এরই মধ্যে মূল ভবনের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে এবং ভিতরে একটি ময়লার আস্তরণ বা ময়লার ডাস্টবিন হিসেবে পরিণত হয়েছে। দেয়াল জুড়ে দেখা দিয়েছে ফাটল। সংশ্লিষ্টরা বলছেন সংস্কার করা হলে জেলার অন্যতম দর্শনীয় স্থানে পরিণত হতে পারে 18 দশকের এই পুরাকীর্তিটি। প্রায় 200 থেকে 250 বছর আগের এই ভবনটি জনাকীর্ণ অবস্থায় এখনো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তার অবস্থা সংকীর্ণ। 1867 সালে শিবগঞ্জে কানসাটে বাড়িটি নির্মাণ করেন ময়মনসিংহের জমিদার সূর্যকান্ত। 2.24 একর জায়গার উপর স্থাপিত বাড়িটিতে কক্ষ 16টি। স্থানীয়দের একটি কাছে এটি কানসাট রাজবাড়ি নামে পরিচিত। সূর্যকান্তের ছোট ছেলে শতাংশু সূর্যকান্ত সর্বশেষ এই রাজবাড়ি জমিদারি পরিচালনা করে। দেশভাগের পর শতাংশু কাজ ভারত চলে গেলে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটির মালিকানা দেয়। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থা থাকার পর 2019 সালে বাড়িটি পুরাকীর্তি হিসাবে সংস্কার করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অযত্ন অবহেলায় জমিদার বাড়ির মূল ভবন এখন ধ্বংসের পথে। বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে, দেওয়াল জুড়ে দেখা দিয়েছে ফাটল। চুরি গেছে দরজা জানালার কপাট সহ অনেক মূল্যবান জিনিসপত্র। কোনো নিরাপত্তা রক্ষী না থাকায় সন্ধ্যার মাদকের আখড়া পরিণত হয় ভবনটি, এবং দিনের বেলায় অনেকেই গরু ছাগল মলত্যাগ করে, মানুষও কম যায় না, এবং বাজারের আশেপাশে সম্পূর্ণ ময়লা এই রাজবাড়ির ভিতরে। প্রতি বছর আম মৌসুমে কানসাট জমিদার বাড়ির পাশে জেলা এর বহরবৃহৎ আম বাজার, তখন এখানে বিপুল দর্শনার্থীর সমাগম করে। যথাযথ সংস্কার ও পরিচালনা করা গেলে জেলা অন্যতম পর্যটক কেন্দ্রে হিসেবে পরিণত হতে পারে কানসাট রাজবাড়ি। এটাই প্রত্যাশা করেন স্থানীয়রা। ভাবতে অবাক লাগে যে রাজবাড়ির রাজাদের বা জমিদারের জলুসে একসময় ভয়ে কাঁপত পুরো এলাকা, সে রাজবাড়ির অবস্থা আজ জনাকীর্ণ। নেই কোনো কোলাহল, নেই কোনো জৌলুস। পৃথিবীর উপরে রয়েছে তার কাঠামোটি। দেওয়ালে বেঁধেছে বিভিন্ন পরগাছা, অথচ এখানে একসময় রাজাদের ছিল বিপুল সাহসিকতা এবং বিপুল লোক শাসন। চলুন রাজবাড়ির অবস্থা দেখতে দেখতে জেনে কিছু কালের ইতিহাস। কানসাট জমিদার বাড়ির বংশের আদি পুরুষের পূর্বে বগুড়া জেলার বড়ই ঝাঁকইর গ্রামে বসবাস করতেন। তখন সেখানে তাদের উপর দস্যু সর্দার পণ্ডিত অত্যাচার শুরু করে দেয়। তার কারণে তারা সেখান থেকে বাধ্য হয়ে ময়মনসিংহ জেলার কুত্তাগাছায় এসে বসতি স্থাপন করে। পরে আবার চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট নামক গ্রামে এসে বসতি গড়ে তোলেন। তারপর এখানে তারা জমিদারি প্রথা চালু করেন। তবে কবে তারা জমিদারি চালু করেন তা জানা যায়নি। এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা হলেন সূর্যকান্ত, শশীকান্ত ও শীতলাঙ্গকান্ত। এই জমিদার ছিলেন মুসলিম বিদ্বেষী। এটি রাজবাড়ির মূল ফটক বা
মূল দরজা বলতে পারেন। জমিদারের মধ্যে মুসলিম বিদ্বেষী হিসেবে তার পরিচিতিটা বেশি ছিল। তারা 1940 সালে মুসলিমদেরকে উচ্ছেদ করার কাজে লিপ্ত হয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তী হিন্দু মুসলিম দাঙ্গার শুরু হয়। পরে শ্যামপুর চৌধুরীর বাড়ির নেতৃত্বে বাজিতপুর গ্রামের 12টি ইউনিয়ন মুসলমানরা একসাথে হয়ে এর তীব্র আন্দোলন ও প্রতিবাদ করে এবং জমিদার বাড়ির বিরুদ্ধে একটি মামলা করে। তার ফলস্বরূপ কানসারি জমিদার শীতলঙ্ক বাবু মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চান। এভাবে এই জমিদার ইতিহাসের মানুষের মূল গেঁথে যায়। পরবর্তী দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারও কোথাও পতন হয়। এই জনাকীর্ণ বাড়ি এবং পুরাতন প্রাকৃতি দেখে বোঝা যায় একসময় এই যে নগরীতে ছিল একটি রাজবাড়ি নগরী হিসেবে পরিণত ছিল, নগরী ছিল। অনেকটা জায়গা নিয়ে গঠিত এই রাজবাড়ি বেশ কিছু দালান কোঠা এখনো উজ্জীবিত হয়ে আছে এবং এখানে এখনো বসবাস করছে কিছু লোক, তবে তারা রাজবংশের কেউ নয়। দেখতে দেখতে সেই তথ্যও জেনে নেব। আগেকার দিনের কাঠের দিয়ে ছাদ সত্যি অতুলনীয়। 200-250 বছর আগের দালান কোঠা যে এখনো দাঁড়িয়ে আছে এবং বসবাসের উপযোগী হয়ে আছে কিছু কিছু দালান কোঠা, এটা ভাবলেই অবাক লাগে। রাজবাড়ির 2টি সিন্দুক এখনো পড়ে রয়েছে, ভিতরে কি আছে কেউ জানে না এবং খোলারও কেউ কখনো খুলতেও পারেনি সেগুলি। এবং সিন্দুকগুলো এত ভারী যে 2-4 জনের পক্ষে তুলে নিয়ে যাওয়া দুঃসাধ্য ব্যাপার। আর তাই লুটেরারা এই সিন্দুকগুলো নিতে পারে নাই। এই সিন্দুক 2টি এখনো রাজবাড়ির 2টি কক্ষে পড়ে রয়েছে, কেউ জানতেও পারে না ভিতরে কি আছে। তখনকার দিনের রাজবাড়িগুলোর কারুকার্য মূল দরজার সামনে বা বিভিন্ন দালান কোঠার যে কারুকার্য সত্যি অতুলনীয়।
সামনের যে ভিতরের যে দেখতে পাচ্ছেন দালান কোঠাটি, এটি রাজবাড়ির ভিতরের অংশ। সামনে চারিদিকে বিল্ডিং এবং মাঝখানে উঠোন টাইপের। এর এক পাশে রয়েছে একটি মন্দির যা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সামনের বিল্ডিংটি অকর্য অবস্থায় রয়েছে। সেখানে দেওয়াল ধসে ধসে পড়ছে এবং ওখানে বসবাসের অনুপযোগী। সামনে যে সিঁড়ি দেখা যাচ্ছে সেটিও একটু অনুপযোগী, ব্যবহারে অনুপযোগী হয়ে উঠেছে। কিন্তু কিছু অংশে এখানে কানসাট কলেজের অধ্যাপক রয়েছে, অর্থাৎ এটি কানসাট কলেজের বাসভবন বা কোয়ার্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে এখন। যে জৌলুসে একসময় গর্জে উঠত এখানকার রাজবাড়ির এবং ভয়ে সাধারণ জনগণ এসব দালানকোঠা বা এইসব বিল্ডিংয়ে আসতে ভয় পেত, সে রাজবাড়ি নিথর পড়ে রয়েছে। কোথায় সে রাজা, কোথায় সে নেতার হুঙ্কার, নেতার অত্যাচার, শুধু নিথর পড়ে রয়েছে বিল্ডিংটি। আবার একদিক দেখেন যে রাজা অত্যাচার এবং অনাটনের জন্য তার নিজস্ব আগের আবাসভূমি ময়মনসিংহ ফেলে আসলো চাঁপাইনবাবগঞ্জের কানসাটে। এই অত্যাচার সহ্য করা রাজা নিজে এসে আবার কানসাটে অত্যাচার শুরু করলো বা মুসলিম বিদ্বেষী হয়ে মুসলিমদের উপর অত্যাচার শুরু করলো। ইতিহাসের মোড় আসলেই অবাক।
আসলাম রাজবাড়ির ছাদে, অর্থাৎ উপর থেকে আপনাদেরকে ভালোভাবে রাজবাড়িটা দেখানোর জন্য উদ্দেশ্যে ছাদের উপর আসলাম। এসে দেখলাম বেশ ভয়ঙ্কর অবস্থা রয়েছে এ রাজবাড়িটি। রাজবাড়ির অনেকটা অংশ পরিত্যক্ত অবস্থায়, এখানে বসবাস করা ঝুঁকিপূর্ণ বটে। সামনে দেখুন ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে নিচে। কাছ থেকে দেখানোর জন্য আসলাম কাছে, কিন্তু এর বেশি কাছে যেতে আমারও ভয় লাগলো, যদি ধসে পড়ে। সামনের বিল্ডিং তো অনেক আগেই পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। ঠিক কবে কখন পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে কারোর জানা নেই। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।